আমি এখন দাঁড়িয়ে আছি, আমার পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা 1960 সালের। এটা হচ্ছে ট্রাভি। এখান থেকেই আসলে রোমানদের যে ইতিহাস, আধুনিক সভ্যতা, যে রোমানরা প্রথমবারের মতো তারা কিন্তু সিমেন্ট, যে বিল্ডিং তৈরি করতে যে সিমেন্টটা প্রয়োজন সেই সিমেন্টটা তারা আবিষ্কার করে এবং তাদের যে বিল্ডিংটা এই বিল্ডিংটাই তারা নির্মাণ করে। শুভ সকাল ইতালি। এখন আমি আছি রোম শহরে। আজ আমার দ্বিতীয় দিন রোম শহরে। আমি এখন ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার হোটেল থেকে বের হয়ে এখন আমি আবার কলোসিয়ামের দিকে যাচ্ছি, যেহেতু আমি এখানে এসে এক রাত চেক ইন করেছি। আজ দ্বিতীয় দিন রোমে। আজ হয়তোবা রোম থেকে ফ্রান্সে যাওয়ার প্ল্যান রয়েছে। রোমের কিছু জায়গা পরপরই এরকম একটা ওয়াটার পাম্প রয়েছে, যেখানে আপনি ফ্রিতে পানি পান করতে পারবেন এবং ইউজ করার জন্য পানি নিয়ে যেতে পারবেন। তারা এইরকমভাবে রাস্তার মধ্যখানের পাশেই তারা এরকম একটা পাম্প দিয়ে রাখছে। রোমান সাম্রাজ্যের ইতিহাস সারা বিশ্বে পরিচিত, যার ধরুন এই যে তাদের যে ইনফ্রাস্ট্রাকচারগুলা এখন পর্যন্ত দেখতে আসেন সারা ওয়ার্ল্ড থেকে মানুষরা। আমার পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটকরা যারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং সেই এখানে লোকাল গাইড রয়েছে যারা ইংলিশে কথা বলতে পারে না, কিন্তু তাদের কাছে একটা ট্রান্সমিটার দেখতে পেলাম যেটার মাধ্যমে তারা ট্রান্সলেট করে তারা যে ইতিহাস তারা বলতেছে সেটা তারা হেডফোনের মাধ্যমে সেই ভাষায়, যার যে ভাষা সেট করে সেই ভাষায় এটা কনভার্ট হয়ে যাচ্ছে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি একটা জিনিস, এখানে ভিতরে ঢুকতে হলে কলোসিয়ামের ভিতরে ঢুকতে হলে টিকিটের প্রয়োজন নেই। এই কলোসিয়ামের ভিতরে এন্ট্রি নিতে হলে আপনাকে প্রায় 18 ইউরো দিতে হবে একটা অ্যাপস ডাউনলোড করার মাধ্যমে। আমি সেই এখন ভিতরে যাচ্ছি না আমার সময়ের স্বল্পতার কারণে। এখানে দেখেন আপনি চাইলে তাদের লোকাল গাইড আছে। রাজধানী রোমে অবস্থিত প্রাচীন স্থাপত্যকলার এক বিস্ময় কলোসিয়াম। পৃথিবীর 8ম আশ্চর্য স্থাপনার মধ্যে এটি হচ্ছে 4র্থ স্থাপনা। ইতিহাসপ্রেমী ও পর্যটকদের কাছে এক অনন্য আকর্ষণ। রোম সাম্রাজ্যের গৌরব ও অতীতকে বহন করে এই স্থাপনাটি আজও দাঁড়িয়ে আছে। প্রায় 50,000 থেকে 80,000 দর্শক ধারণ সম্পন্ন এই স্থাপনা ছিল রোমের বিনোদন ও রাজকীয় প্রদর্শনী কেন্দ্র। পরবর্তীতে একটা সময় এটি নানা বিতর্কের মুখে এটি বন্ধ হয়ে যায়। ইতালি ইউরোপের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি ঐতিহ্যবাহী দেশ, যার ইতিহাস প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আধুনিক রাজনৈতিক রূপান্তরের পরিপূর্ণ। একসময় বিশ্বের অন্যতম প্রভাবশালী রোম সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু ছিল এই ভূখণ্ডে। ইতিহাসের বাঁকে বাঁকে গড়ে উঠেছে ইতালির বৈচিত্র্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক ও সামাজিক পরিচয়। ইতালির ইতিহাস শুরু হয় রোম নগরীর প্রতিষ্ঠার মাধ্যমে, যা পরে বিশাল রোম সাম্রাজ্যে পরিণত হয়। ইতালি বর্তমানে ইউরোপ ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠিত সদস্য, একটি শিল্প, প্রযুক্তি, পর্যটন, ফ্যাশন বিশ্বসেরা দেশগুলোর মধ্যে অন্যতম। সেই পাশের পল্লী, আসলে এখানে প্রচুর ভিজিটররা দেখতে পাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি, আমার পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা 1960 সালের। এটা হচ্ছে ট্রাভি। এখান থেকেই আসলে রোমানদের যে ইতিহাস, আধুনিক সভ্যতা, যে রোমানরা প্রথমবারের মতো তারা কিন্তু সিমেন্ট, যে বিল্ডিং তৈরি করতে যে সিমেন্টটা প্রয়োজন সেই সিমেন্টটা তারা আবিষ্কার করে এবং তাদের যে বিল্ডিংটা এই বিল্ডিংটাই তারা নির্মাণ করে। এখানে যে স্ট্যাচুগুলো রয়েছে তারাই প্রথম, যে স্ট্যাচু বা ভাস্কর যেটা, তারাই প্রথম এটাকে উদ্ভাবন করে। সবথেকে খারাপ বিষয়টা হচ্ছে এখানে কাজ চলছে। এখানে আমি আসার পরে দেখতে পাচ্ছি এখানে ভিতরে যাওয়া যাচ্ছে না, এখান থেকে পুরোটা ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, যার কারণে আমি ভিতরে ঢুকতে পারছি না। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এখানে টাকা ফেলা হয় একটা পুলের মধ্যে, এটা ভালোবাসার প্রতীক হিসেবে। তো এই জন্য একটা কাপল টাকা ফেলাচ্ছে। Oh, you did it! Did you record it? Yeah, I recorded.
এখানে ভালোবাসার প্রতীক হিসেবে এইভাবে হাতের পেছন দিয়ে এটা ডিল মেরে এখানে কয়েন ফেলতে হয়। খাবারের জন্য আমি দেখতে পাচ্ছি খুব পর্যটকরা এখানে আছেন। আশেপাশে মনে হচ্ছে দিকে টুরিস্টের জন্য হোটেল রয়েছে এবং শপিসের জন্য এই যে দোকানগুলা শপিস। ইটালির রোমানদের ইতিহাসের যে নির্দেশনাগুলো রয়েছে সবগুলো এখানে বিভিন্ন দোকানে হলতে শপিস পাওয়া যায়। আসলে দেখতে পারলাম যে কারা রয়েছে, অনেকে ছাতা বিক্রি করছে, কেউ খেলনা বিক্রি করছে, কেউ রেস্টুরেন্টের লিফলেট বিতরণ করছে, মানে কাইন্ডস অফ। ছেলে এখানে সিলেটই কম, আমার কাছে লাগছে যে ঢাকা হতো বা চিটাগাঙ্গের মানুষ বা অন্য বাইরে সিলেটের আউট অফ সিলেট আর কি অনেক বেশি মানুষ রয়েছেন, তাদের কথাবার্তা বোঝা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল ইতালির রোম শহরের স্প্রে আর্টিস্ট। রোম শহরের পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের কাছে ভিন্ন এক মাত্রা যোগ করে দিয়েছে তাদের মনোমুগ্ধকর শিল্পকর্ম। এই স্প্রে আর্টিস্টরা হচ্ছেন বাংলাদেশি তরুণ। বাংলাদেশি তরুণদের জাদুকরী শিল্পে মুগ্ধ পর্যটকরা স্প্রে প্রিন্ট ব্যবহার করে মুহূর্তের মধ্যেই বিভিন্ন ধরনের চিত্র তৈরি করেন। প্রাকৃতিক দৃশ্য, কলোসিয়াম টিম কিংবা ঐতিহাসিক স্থাপনা, সৃজনশীলতা ও প্রতিভা কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যেই এমন শিল্পকর্ম তৈরি করছেন ঢাকার ছেলে রানা মাহমুদ। আমি ঢাকার ছেলে, বাংলাদেশের। ওকে, এখানে আছি বহু বছর যাবত, প্রায় 25 বছর হয়ে গেছে আমি এখানে আছি। এই আর্টিস্টটা করতেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো, খুবই জনপ্রিয়। এটা টুরিস্টদের খুব পছন্দীয় একটা এই আর্টগুলা যখন টুরিস্টরা আসে তখনই আমাদের ঘিরে ধরে আর সবাই কেনার জন্য চেষ্টা করে আর কি। সবাই স্প্রে আর্টিস্টের দক্ষতা এবং তাদের দ্রুত শিল্প তৈরির ক্ষমতার দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি রোম শহরের ঐতিহ্যবাহী এবং আধুনিক সংস্কৃতির সংমিশ্রণ এই শিল্পকে আরো আকর্ষণীয় করে তুলেছে। আর্ট স্প্রে কাজ করি তো বহুদিন যাবত আমরা এই কাজ করি। অনেকেই ল্যাপটপ এবং জ্যাকেট অনেক কিছু কাজ করা হয় আমাদের এখানে, আমরা সুন্দরভাবে তাদের এই কাজগুলো করার চেষ্টা করি। বাংলাদেশি এই স্প্রে আর্টিস্টরা ইতিমধ্যে প্রমাণ করেছেন সৃজনশীলতা কোনো সীমানায় আবদ্ধ থাকে না। তাদের কাজ রোম শহরের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী বাংলাদেশের গর্ব হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের তরুণরা পৃথিবীর বিভিন্ন দেশে তাদের মেধা, দক্ষতা ও কঠোর পরিশ্রমের সাথে কাজ করে যাচ্ছেন এবং বাংলাদেশের মান উজ্জ্বল হচ্ছে। তারা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার পাশাপাশি দেশের সুনাম ও ছড়িয়ে পড়ছে পৃথিবী জুড়ে। কামরুল হোসেন শাওন, ইতালির রোম শহর থেকে, এটেন বাংলা ইউকে। ওয়েলকাম টু ভ্যাটিকান সিটি। ইটালির মধ্যে রোম শহরের মধ্যখানে একদম একটি স্বাধীন একটা দেশ হচ্ছে, তার নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। এটা 1952 সালের এটা একটি চুক্তির মাধ্যমে এটা আবার এড হয়ে গেছে ইটালির সাথে। এটা স্বাধীন দেশ ছিল। এখানে 80% to 90% মানুষই হচ্ছে খ্রিস্টান এবং এখানে যে এই শহরের যে প্রধান এখন পর্যন্ত যে আমেরিকার যে খ্রিস্টান তিনি হচ্ছে এই শহরের প্রধান। আর শহরে দেখতে পাচ্ছেন পুরো সিটিটাই আসলে দেখতে একটি অসাধারণ। এটা যখন অ্যাড হয় তখন সময়টা জনসংখ্যা ছিল মাত্র 1000 মানুষকে নিয়েই এই শহরটা তৈরি হয়। এটা একটি স্বাধীন দেশ বর্তমান সময়ে এখন পর্যন্ত। এবং এখনকার যে ওয়েদারটা, ও মাই মেসিভ, একদম সকাল থেকেই বৃষ্টি ছিল, তারপর আবার চেঞ্জ হয়েছে। গতকালকে আমি যেখানে আসার পর থেকে বৃষ্টি ছিল, বাট এখন পুরো হাস্যোজ্জ্বল একটা দিন, মানে ট্রিপ করার জন্য একটা পারফেক্ট একটা দিন হয়ে গেছে। কাট
আমি এখন দাঁড়িয়ে আছি ইটালির মধ্যে আরেকটি স্বাধীন দেশ, সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি। আমার ঠিক পেছনে যেটা বিল্ডিংয়ে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভ্যাটিকান সিটির সংগ্রহগার, এবং এটা হচ্ছে ইটালির মধ্যে যে ভ্যাটিকান সিটি রয়েছে তাদের নিজস্ব আলাদা ফ্ল্যাগ রয়েছে, আলাদা মোহর রয়েছে, আলাদা সংবিধান রয়েছে। এটা কিন্তু এটা স্বাধীন রাষ্ট্র। 2001 সালের সংবিধান অনুযায়ী এই ভ্যাটিকান সিটিতে জনসংখ্যা প্রায় 1000 মানুষ, এবং এটা 1929 সালে একটি চুক্তির মাধ্যমে ইটালির সাথে আবার যুক্ত হয়েছে। এখানের যে তাদের নিজস্ব মুদ্রাও রয়েছে, এবং ইটালির যে ইউরো আছে সেটা এই ইউরো এখানে চলে আর কি। তো এখানে যে এই রাষ্ট্রের প্রধান রয়েছেন খ্রিস্টান ধর্মাবলম্বীর যে গুরু, বর্তমান গুরু, তিনি যে গুরু হবেন তিনি এই ভ্যাটিকান সিটির প্রধান হয়ে থাকেন। এছাড়াও এখানে প্রায় 90% মানুষই হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীর। তারা আসলে এই খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের নিয়েই এই ভ্যাটিকান সিটিটা রাখা হয়েছিল এবং এখনও রাখা হয়েছে। এর কাপড় আছে, সৈন্যদের কাপড়, এবং তারা বিনিময় টাকা চার্জ করে। Venga, Say hi. dame, give me for me. Oh, Shah Rukh Khan. Niente. Mani in alto. Bye bye, Shah Rukh Khan. এখানে আছি সেটা হচ্ছে ক্রিস্টিয়ানো সেঞ্চেলা, আর এটা হচ্ছে ওয়ান অফ দ্য পপুলার মিউজিয়াম রোমের মধ্যে। আশেপাশে দেখছি প্রচুর ফেরি হকাররা আছে, সে তারা এখানে তোমাকে ফ্রিতে জিনিস দিয়ে বলবে এখানে 4 টাকা দিতে হবে। এখানে ছবি তুলছি আমি, এখানে 1 পাউন্ড দিয়ে আসছি। আমার কাছে ইউরো নাই আসলে, যার মধ্যে এন্ট্রি নিতে হয়। এদিকে এখানে এন্ট্রি নিতে হলে কি চার্জ পে করতে হয় না? তো এখান পর্যন্তই আমার ইটালির ট্রিপটা। এখন আমি অলরেডি এয়ারপোর্টে চলে আসছি। আমার ঠিক পেছনে যে বাসটা দেখছেন ওটা টার্মিনি থেকে প্রায় 9 পাউন্ড নিচে। 9 পাউন্ডে আমি এখানে আসছি, প্রায় 40-45 মিনিটের মতো সময় লাগছে। এখন আমার টার্মিনাল 1 থেকে এখন আমার ফ্লাইট 2-3 ঘন্টার মধ্যে ফ্লাইট হয়ে যাবে। একটু আর্লি চলে আসলাম, এখানে অনেক বেশি হেডিক হয়। তো বাই বাই ইটালি, সি ইউ মেবি ভেরি সুন। থ্যাংক ইউ, বাই বাই এভরিওয়ান। স্বপ্নের শহর, ওয়েলকাম টু প্যারিস। মাত্র এখন বাজে 10:30। আমার ফ্লাইট ছিল 8:30টায় ইটালি থেকে। এখন আমি ফ্রান্সে এসে ঢুকে পড়েছি। লেটস সি হাউ ইজ দ্যাট। স্বপ্নের শহর ফ্রান্সে আজকের দিনটা ঘুরবো। আজ আমার ব্লগের 3 নম্বর ব্লগ। আমার সাথে ফ্রান্স এনজয় করতে থাকুন। লেটস স্টার্ট। তো এখন মাত্র আমি ফ্রান্সের অর্লে এয়ারপোর্টে এসে নামলাম। এখন আমার